আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা ভাবলাম হর্নেট 2.0 হেডলাইটটা নিয়ে করি, যে হেডলাইট আসলে কীরকম আলো দেয়। আমার অন্যান্য ভিডিওগুলোতে আপনারা অনেকেই এই কমেন্টটা করছেন, জানতে চাইছেন যে হর্নেট 2.0 হেডলাইট আসলে কীরকম, এটা রাতে চলাচলের জন্য ওই রকম উপযোগী কিনা। তো এই কারণে আজকের ভিডিওটা করা, যে রাত্রেবেলা তাই পূর্বাচল চলে আসলাম। ভিতরে যদিও লাইট টাইট নাই, এই জায়গায় মোটামুটি ঠিকই আছে, সমস্যা নেই। 300 ফিটে উঠলে কীরকম হয় সেটা আপনারা দেখবেন। তো আমি চাইছিলাম যে আপনারা এমনিতেই মানে এক্সপিরিয়েন্স করেন যে আসলে কতটুকু আলো দিচ্ছে। তো এই জায়গায় যেটা হচ্ছে যে আমি ভিতরে যেহেতু লাইট নাই, সেই জায়গায় আমি মানে ভালোই আলো পাচ্ছি, চলনসই অবস্থা আর কি। ওইরকম আহামরি আলো যে তা না, বাট চলতে কোনো অসুবিধা হচ্ছে না। এটা হলো লো বিম দেওয়া এখন। তা আমি যদি হাই বিম দিই, হ্যাঁ হাই বিম দিলে ভিতরে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। তো আপনারা যারা গ্রামে বা মফস্বলের দিকে আছেন, আশা করি আপনাদের এই লাইটে কোনো সমস্যা হবে না, হওয়ার কথা না আসলে। তবে সিটিতে যারা চলাফেরা করেন বা যাদের আসলে হাইওয়েতে অনেক চলাফেরা করা লাগে, তাদের জন্য এটা একটা বড় সমস্যা। সেই জিনিসটা আপনারা আমার যে কক্সবাজার থেকে আসার যে ব্লগটা, আমার লাস্ট ব্লগটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি যখন কুমিল্লা চিটাং হাইওয়েতে ছিলাম, কুমিল্লা থেকে আসার সময় আমি মোটামুটি বলতে গেলে অনেকটা ব্লাইন্ড অবস্থায় ছিলাম, যে ওই হেডলাইটটা ওরকম কোনো মানে সাপোর্টই দিচ্ছিল না, রাস্তা দেখা যাচ্ছিল না। কারণ হাইওয়েতে অন্যান্য গাড়ির আলো টালো থাকে, বোঝাই যায় না, রাস্তা একদমই বোঝা যায় না। এই জায়গায় যেহেতু কোনো লাইট টাইট নেই, তো মোটামুটি পারফেক্টলি সব দেখা যাচ্ছে। বাট একটু লাইট টাইটের মধ্যে গেলে তখন আর মানে লাইটটা ভিজিবল থাকতেছে না, বোঝা যাচ্ছে না। এই দেখা গেল ছোটোখাটো ভাঙা ওইরকমভাবে দেখা যায় না, বা স্পিড ব্রেকার টেড ব্রেকার থাকলে, যেহেতু বাংলাদেশে ম্যাক্সিমাম জায়গাতে স্পিড ব্রেকার আসলে মার্কিং থাকে না, সো এটা একটা সমস্যা হয়ে যায়। এই যেমন এখন একটু লাইটের মধ্যে আসছি, এখন কিন্তু আমার হেডলাইট যে আছে কিনা ওইটাই বোঝা যাচ্ছে না। তো হেডলাইটের ব্যাপারে যদি আমি বলি, হেডলাইট আসলে খারাপই। এই হর্নেট 2.2-তে হন্ডা চাইলেই আরও ভালো হেডলাইট তারা দিতে পারতো, কিন্তু সেই কাজটা তারা করে নাই। এটা ওই এক্স ব্লেডের ক্ষেত্রেও সেম, আগের যে আপনার হর্নেট সিবিএস স্পেশাল এডিশন যেটা, ওটার ক্ষেত্রেও সেম, এদের লাইটটা বাজে। তো একটু পরে আমরা 300 ফিটে উঠলেও দেখতে পারবেন ওই জায়গায় যেহেতু লাইট আছে। এমনিতে রাস্তার লাইট যেহেতু আছে, রাস্তা দেখতে সমস্যা হয় না, বাট এই আপনার যে বাইকের যে লাইটটা, সেটা বোঝা যায় না যে না আমার লাইট আছে বা কিছু, এরকম ফিল করা যায় না। আজকের ভিডিওটা আসলে মূল উদ্দেশ্য এটাই, এই কারণে আজকে ভাবলাম যে একটু পূর্বাচলের দিকে আসি, একটু ফাঁকা। কিন্তু সমস্যা যেটা হয়েছে সেটা হলো, আজকে আসার সময় প্রচুর ট্রাফিক পাইছি, যাওয়ার সময় মোস্ট প্রবাবলি অনেক ট্রাফিক পাবো। একে তো শুক্রবার, তার উপরে এই বাণিজ্য মেলা হচ্ছে, যার কারণে এই জায়গায় মানে মানুষ আসতেছে প্রচুর। আমি নর্মালি এমনিতেও শুক্রবারটা অ্যাভয়েড করি, শুক্রবার অনেক মানুষ আসে, যেসব জায়গায় বসি সেসব জায়গায় বসাই যায় না। যেমন হেলিপ্যাডে গেছিলাম, হেলিপ্যাডে বসতেই পারিনি, এত মানুষ। তো আশেপাশে অন্যান্য জায়গায় একটু বৈশা চাটা খাইলাম, খাইয়া এই সন্ধ্যার পরে আপনাদের জন্য ভিডিওটা করতেছি। এই যে একটু আগে যেরকম ধরেন একবার অন্ধকারে ছিলাম, লাইট যেরকম বোঝা গেছে, এখন কিন্তু আবার ওরকম না। এখন এই জায়গায় একটু লাইট টাইট আছে, লাইট কিন্তু ওরকমভাবে বোঝা যাচ্ছে না। সো আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই মানে আমি গ্রাম এলাকা বা এরকম আমি মফস্বলে বা অন্য কোনো বিভাগীয় শহরে থাকি, একটু ভিতরের সাইডে, ঠিক আছে, আমার জন্য আলো পোষাবে কিনা? হ্যাঁ, আপনারা যদি একটু ভিতরের সাইডে থাকেন, সেই জায়গায় আপনার আলো পোষাবে, আমি মোটামুটি এটা শিওর, সমস্যা হবে না। বাট এমনিতে হাইওয়েতে চলাচলের জন্য হলে আপনার ভাই, আমি যেটা মনে করি, আপনার ফগ লাইট একদম মাস্ট লাগবেই, ফগ লাইট লাগবেই। কারণ আমি নিজে এই জিনিসটা ফিল করছি যে ফগ লাইটের প্রয়োজন আছে, নয়তো হাইওয়েতে ভাই রাইড করা খুব রিস্ক হয়ে যায়। যে এই আলোটা একদমই বোঝা যায় না, খুবই রিস্কি হয়ে যায়। দেখা গেল এই কুমিল্লা চিটাং হাইওয়েতে রাস্তায় বাম ছিল, বা কিছু কিছু জায়গায় একটু কাটা কাটা ছিল, ওগুলো আমি মানে দেখেই নেই। তো ওই জায়গায় যদি আপনি পর্যাপ্ত আলো না পান, হুট করে যদি দেখেন যে না একটা বড় বাম্প আছে রাস্তায়, আপনি কিন্তু সেটার উপরে দিয়ে উঠাই দিলে কিন্তু আপনার একটা, আল্লাহ না করুক, একটা অ্যাক্সিডেন্ট আপনার হয়ে যেতে পারে। সো এটা একটু মানে এই জিনিসটা খারাপ করছে আর কি। তো আপনার যদি হাইওয়েতে ফ্রিকোয়েন্ট রাইড করা লাগে, আপনি অবশ্যই একটা ফগ লাইট লাগাই নেবেন। আর যদি ফগ লাইটের সাজেশন আমার কাছে চান, আমি যদিও এখনও ফগ লাইট লাগাই নেই, তবে ইচ্ছা আছে খুব শীঘ্রই ফগ লাইট একটা লাগাই নিব। কারণ যেহেতু ট্যুর সামনে করা হবে, তো ফগ লাইট একটা প্রয়োজন হবেই। রাতের দেখা গেল প্ল্যান নাই রাতে চালানো, কিন্তু তারপরও হয়ে যায়। যেমন আমার এবার প্ল্যান ছিল না আসার সময় রাতে চালাবো, বাট তারপরও টাইম ম্যানেজমেন্ট ঠিক মতো করতে না পারার কারণে আমার রাতে রাইড করতে হয়েছে, যে বিষয়টা খুব রিস্কি ছিল।
তা আপনারা যদি ফগ লাইট লাগাইতেই চান, আপনার একবারে ভালো ফগ লাইট লাগাইতে হলে আমি সাজেস্ট করবো আপনার ওই এফএনএমের D1 একটা ফগ লাইট আছে, খুব সম্ভবত 4000 থেকে 4200 টাকা ওটার দাম নেবে। তো ওই ফগ লাইটটা মানে এখন পর্যন্ত আমি যতটুকু দেখলাম মানে বেস্ট বলা যায়, মানে অনেক আলো দেয়। আর যদি আপনারা আর একটু বাজেট অপশনের দিকে যান, তাইলে ওই যে নতুন টাচ লাইটের ইয়ে আছে, টাচ লাইট R1, খুব সম্ভবত R1 বুলেট বা R1 মিনি এই টাইপের নাম। তো সেদিকে যাইতে পারেন, ওগুলো খুব সম্ভবত 2 থেকে 3-এর মধ্যে প্রাইস হবে। আরেকটা দেখছিলাম খুব সম্ভবত মোটো কেয়ারের A1 বা এই টাইপ সামথিং মডেল, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, তাই ওটার কথা ওরকম বলতেছি না। তো এই এফএনএম বা টাচ লাইটের দিকে আপনারা যাইতে পারেন, আপনাদের বাজেট অনুযায়ী আর কি, যেটা আপনাদের বাজেটে পোষায় সেটা একটা আপনারা নিতে পারেন। আর এই যে এখন 300 ফিটের মেইন রোডে যখন চলতেছি, আমার লাইট আসলে বোঝাই যাচ্ছে না যে আমার বাইকে লাইট আছে কি নাই। আপনারা হয়তো ভিডিও তো দেখবেন, আপনাদের মনে হইতে পারে যে না আমি হয়তো লাইট মানে বন্ধ করে চালাইতেছি, লাইটের কোনো অস্তিত্ব আসলে নাই। যাক, তারপরেও মোটামুটি একটা চলনসই অবস্থায় আছে। তারপরে আবার অনেকে যারা নতুন বাইকটা কিনছেন, বাইকটা যখন নতুন অবস্থায় থাকে আপনাকে ডেলিভার করার সময় হেডলাইটের পজিশনটা একটু উপরে থাকে। তো প্রথম দিকে আপনার মনে হতে পারে কিরে ভাই, মানে আলো তো একদমই নেই। তো আপনারা যেটা করবেন, আপনাদের যদি ফগ লাগানোর ইচ্ছা না থাকে, আপনারা সার্ভিস সেন্টারে গিয়ে হেডলাইটের পজিশনটা একটু নামাই নেবেন। হেডলাইটের পজিশনটা একটু নামাই নিলে তখন একটা চলনসই অবস্থায় দাঁড়ায় আর কি। যে আমারটাও প্রথমে এরকমই ছিল, হেডলাইট উপরে উঠেছিল, ওই রাস্তা ওরকম বোঝা হতো না। তারপরে যখন সার্ভিস সেন্টারে যে একটু হেডলাইটটার পজিশনটা ঠিক করে নিলাম, তখন মোটামুটি একটা চলনসই পর্যায়ে আসছে আর কি। তো এই কাজটা আপনারা করবেন। তো এই ব্যাপার, আমার হর্নেট এখন 2600 কিলো হয়ে গেল। অনেকদিন কোনো ভিডিও টিডিও দেওয়া হয় না। সামনে 3000 কিলোতে আমি ভাবতেছি সেকেন্ড সার্ভিসটা নিব। সেকেন্ড সার্ভিসটা 3000 কিলোতে করায় ফেলবো, তখন একটা সার্ভিসের একটা রিভিউ দিব, সেকেন্ড সার্ভিসে কী কী করাইলো। আর পরবর্তীতে একটা 3000 কিলো যে চালাইলাম সেটার একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করবো ইনশাল্লাহ। মেইনলি আজকে ভিডিওটা এই হেডলাইটটা নিয়েছিল, আজকে আর অন্য কিছু নিয়ে কথাবার্তা বলতে যাচ্ছি না। সামনে আরও কিছু ভিডিও আসবে, আপনাদের অন্যান্য কিছু কোশ্চেন আছে ওগুলো নিয়ে। সামনে একটা বাইকের রিভিউ করার ইচ্ছা আছে, পালসার N160, ওটার সাথে একটা কম্প্যারিজন ভিডিও করব। অনেকে এগুলো জানতে চান যে মানে N160-র সাথে কম্পেয়ার করলে আসলে হর্নেট 2.0টা কীরকম, বা জিক্সার FI ABS-এর সাথে কম্পেয়ার করলে কীরকম হয়। তো জিক্সার FI ABS আসলে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কারো কাছে নাই, থাকলে ওটা নিয়ে একটা রিভিউ আমি করতে পারতাম। একটা N160 আছে, আমি চেষ্টা করবো ওই জিনিসটা, ওই বাইকটা আসলে নিয়ে আসার। ওটা নিয়ে আসলে আমি আপনাদের একটা রিভিউ দিতে পারবো ইনশাল্লাহ। তো আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।